2 দশক পর বরিশালে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দুপুর 12টায় বেলস পার্ক মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন। পরে ফরিদপুরের উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। আকাশপথে ঢাকা থেকে বেলা 11টায় বরিশাল যাবেন বিএনপি চেয়ারম্যান। এদিকে তারেক রহমানের এই সফরকে ঘিরে বরিশাল জুড়ে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। বিভাগের সব জেলা থেকে সমাবেশ স্থলে লাখো মানুষের সমাগম ঘটবে বলে আশা নেতাকর্মীদের। সমাবেশকে কেন্দ্র করে যথাযথ নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। তারেক রহমানের আগমন থেকে শুরু করে সমাবেশ শেষ হওয়া পর্যন্ত স্কেলিটন ডিউটি, সিটিএসবি ও ডিবি টিম কাজ করবে। পাশাপাশি মোবাইল টহলও জোরদার করা হবে। এদিকে বরিশালের জনসভার পর ফরিদপুরের রাজেন্দ্র কলেজ মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন তারেক রহমান। এরপর আকাশপথেই ঢাকায় ফিরবেন বিএনপি চেয়ারম্যান। বরিশালে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের জনসভার খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াদ মাহমুদ। জিয়াদ, জনসভায় নেতাকর্মীদের উচ্ছ্বাস কেমন দেখছেন জানাবেন। বঙ্গোপসাগরের তীর থেকে কীর্তনখোলার পার পর্যন্ত প্রতিটি বিএনপি নেতাকর্মীরা আজ উচ্ছ্বাসিত, উদ্বেলিত। তারা তাদের প্রিয় নেতা আজকে এই মাঠে আসবেন। আর অল্প কিছুক্ষণ পর আপনি যেমনটি বলছিলেন যে সকাল 11টায় তিনি ঢাকা থেকে আকাশপথে রওনা দিবেন এবং 12টায় এই যে আমার পেছনে বেলস পার্ক, এখানে মঞ্চ করা হয়েছে, এই মঞ্চে তিনি বক্তব্য রাখবেন। এখানে নেতাকর্মীরা ইতিমধ্যে আসতে শুরু করেছে। এখানে যে 6টি জেলা রয়েছে বরিশাল বিভাগে, সেখান থেকে লাখো লাখো নেতাকর্মী সমাগম ঘটবে বলেও এখানে যে নেতৃবৃন্দ রয়েছেন তারা আশা করছেন এবং স্লোগানে মুখরিত করে তুলবেন এই মাঠটিকে। এখানে আমরা যদি আপনাকে একটু দেখাই যে এখানে মহিলা দলের নেতৃবৃন্দ রয়েছে, তারা এসেছেন, বিভিন্ন স্থান থেকে চলে এসেছেন এবং তারা তাদের যে দীর্ঘদিনের প্রত্যাশা যে নেতাকে কাছ থেকে দেখবেন, এক নজর দেখার জন্য তারা চলে এসেছেন। আমি যদি এখানে একটু কথা বলার চেষ্টা করি যে আপনি কোথা থেকে এসেছেন? পটুয়াখালী মহিলা দল। কেমন উৎসাহ উদ্দীপনা আপনাদের মাঝে নেতাকে কেন্দ্র করে? আমাদের এত উৎসব উত্তেজনা বলার কি বাইরে, আমরা যে ঈদের চেয়েও খুশি। দলীয় প্রধানের আগমনে তারা অনেকটাই খুশি। আরেকজনের সাথে কথা বলবো যে আসলে আপনি কোথা থেকে এসেছেন এবং তৃণমূল পর্যায়ে যে দলীয় প্রধান আসছেন, তৃণমূল পর্যায়ে নেতৃবৃন্দের মধ্যে কি ধরনের আনন্দ উৎসাহ? জি ধন্যবাদ। আসলে আমরা পটুয়াখালী জেলা থেকে আসছি, পটুয়াখালী জেলা মহিলা দল। আরও আমাদের পটুয়াখালী থেকে সেই বরিশাল বিভাগীয় সমস্ত এলাকা থেকেই আমরা পথে পথে আসতে আসতে দেখেছি। আমরা তো সেই 5:30টায় রওনা করেছি পটুয়াখালী থেকে, তো দেখেছি যে কি ধরনের মানুষের আসতেছে সবাই। এবং তৃণমূলে আমার মনে হয় এই বরিশাল ডিভিশন শুধু না, সারা বাংলাদেশ থেকে আজকে বরিশালে মানুষ আসবে আমাদের লিডারকে দেখতে। আপনারা অধীর অপেক্ষা আছেন। এই দিকে যদি আমি একটু যাই, এখানে যে অনেক লোকজন এসেছেন, তার মধ্যে ভিন্ন সাজে অনেক মানুষ এখানে উপস্থিত হয়েছেন। আমি এখন এখানে একজনকে দেখছি যিনি ধানের পোশাকে এসেছেন। আমি তার কাছ থেকে জানতে চাইবো, এই দিকে যদি একটু ক্যামেরাটা করেন, এখানে একজন পুরোপুরি শরীরে তিনি ধানের একটি পোশাক পরে আসছেন এবং আমি যদি আপনার কাছে জানতে চাই যে কোথা থেকে এসেছেন, কখন এসেছেন, কতটা উৎসাহ উদ্দীপনা? সালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ ইউনুস হাওলাদার, দুমকি থানা শ্রীরামপুর ইউনিয়ন থেকে এসেছি। যেহেতু আমি পটুয়াখালী আকাশন আলতাফ হোসেন চৌধুরী স্যারের কর্মী, আমি এখানে এসেছি এই উদ্দেশ্যে, আমাদের নেতা জনাব তারেক রহমান আসতেছে, সেই উপলক্ষে আমি এখানে একদিন আগে এসেছি। এবং আমাদের এই 12ই ফেব্রুয়ারি নির্বাচন, সেই নির্বাচনে আমরা এই বরিশাল বিভাগের মানুষ ভোট দিয়ে জয়যুক্ত করে তাকে আগামীতে প্রধানমন্ত্রী। জিয়াদ, ধন্যবাদ আপনাকে।